আকাশ আল্লাহ পাকের প্রশংসা করে, জমিন আল্লাহ পাকের প্রশংসা করে, সাগরে যারা আছে আল্লাহ পাকের প্রশংসা করে, বন জঙ্গলে যারা আছে আল্লাহ পাকের প্রশংসা করে, আকাশে যারা আছে আল্লাহ পাকের প্রশংসা করে। মানুষ এবং জিন ছাড়া যত পশু যত জানোয়ার আছে মনে হয় তারা তাদের আওয়াজ করতেছে, কিন্তু তারা তাদের এই আওয়াজের দ্বারাতে আল্লাহ পাকের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষ এবং জিন, সবাই না, কোন কোন সময় আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, আর সবাই আল্লাহ পাকের প্রশংসা করে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক বলেন, শোনো, সবাই আল্লাহ পাকের জন্য নামাজ পড়ে এবং আল্লাহ পাকের প্রশংসা করে, এবং প্রত্যেকেই তাদের নামাজ এবং তাদের প্রশংসা তারা জেনে নিছে। গাছ তার ভাষায় প্রশংসা করে, মাছ তার ভাষায় প্রশংসা করে, সমস্ত কুল কায়নাত তার ভাষায় আল্লাহ পাকের প্রশংসা করে। পাখি যে ডাকতেছে মূলত আল্লাহর প্রশংসা করতেছে। কবি বলেন, খাকবাদো আবো আতশবং দামান বা মানো তো মুরদাবা হক জিন্দাং। শোনো দুনিয়ার মানুষেরা, শোনো, এই যে মাটি দেখতেছো, এই যে মাটি, আগুন, বাতাস, পানি, এইগুলাও এই যে আওয়াজ করে, অথবা মাটির মধ্যে কোনো আওয়াজ করার ক্ষমতা নাই, তারাও সব সময় আল্লাহ পাকের প্রশংসা করে। মাটি আল্লাহ পাকের প্রশংসা করে, বাতাস সু সু শব্দ করে মূলত আল্লাহর প্রশংসা করতেছে, আগুন আল্লাহ পাকের শব্দ করতে আল্লাহ পাকের প্রশংসা করতেছে, পানি আল্লাহ পাকের প্রশংসা করতেছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফি আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। দুনিয়াতে যে কোনো মুসলমান আছে, সে যদি পাগল না হয়, সে যদি বুবা না হয়, সে যদি প্রতিবন্ধী না হয়, তাহলে সূরা ফাতিহা পারে না। আমার মনে হয় এইরকম মুসলমান সারা পৃথিবীতে নেই। কারণ প্রত্যেকটা নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা লাগবে। কিন্তু এখানে একটা বিষয়, যেহেতু এই হাদিস পড়লাম, এই কারণে একটা মাসআলা বলে দেওয়া দরকার। প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে, মানে যদি একাকী নামাজ পড়েন, আর যদি ইমামের পিছনে নামাজ পড়েন, আপনি মুক্তাদি হন, তাহলে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ হাদিসের মধ্যে আছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। যার ইমাম আছে, ইমামের কেরাতি তার কেরাত, মুক্তাদি কোনো কেরাত পড়বে না, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। সুতরাং যে হাদিসে বলা হয়েছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা হচ্ছে ওই হাদিস, যে হাদিস, এই হাদিসের উপর আমল হবে একাকী নামাজ পড়লে, আর ইমামের পিছনে নামাজ পড়লে ওই হাদিসকে মানতে হবে যে হাদিসে বলা হয়েছে ইমামের কেরাতেই মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। সূরা ফাতিহা অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এইরকম সূরা, ফজিলতের সূরা তাওরাতেও ছিল না, জাবুরেও ছিল না, ইনজিলেও ছিল না, আসমানি কোনো কিতাবের মধ্যে সূরা ফাতিহার মতো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এমনকি কোরআনুল কারীমের মধ্যেও সূরা ফাতিহার মতো ফজিলতপূর্ণ সূরা আর দ্বিতীয়টা আল্লাহ নাজিল করেন নাই। সুবহানাল্লাহ। এই সূরা এত ফজিলতপূর্ণ যে এই সূরাকে নাজিল করা হয়েছে দুইবার। প্রত্যেকটা সূরা এবং আয়াত নাজিল হয়েছে একবার, আর সূরা ফাতিহাকে রাসূলের উপর নাজিল করা হয়েছে দুইবার। কয়বার বলেন তো? দুইবার নাজিল করা হয়েছে। এই সূরা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি এবং এই সূরাকে সামনে রেখে আলোচনা করতে থাকব। আমার মনে হয় আপনারা আলোচনায় ইনশাআল্লাহ মজা পাবেন, যেহেতু এই সূরাটা আমাদের কাছে পরিচিত। আগে আসেন, এই সূরার কতগুলি নাম আছে। আমরা জানি এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা বা ফাতিহাতুল কিতাব, কিন্তু এই সূরার আরো অনেক নাম আছে। তাফসীরে বাইদাবিতে
হযরত কাজী বাইদাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 14টা নামের কথা উল্লেখ করেছেন। কয়টা নাম? সূরা ফাতিহার নাম 14টা তিনি উল্লেখ করেছেন। এক নাম্বার ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব বলা হয় এই কারণে যেহেতু কুরআনুল কারীমকে এই সূরার মাধ্যমে সূচনা করা হয়েছে। এই সূরা সূচনা করা হয়েছে কিসের মাধ্যমে? সূরা ফাতিহার মাধ্যমে। কুরআনুল কারীমের সূচনা সূরা ফাতিহার মাধ্যমে। এই কারণে এই সূরাকে বলা হয় ফাতিহাতুল কিতাব। এই সূরার আরেক নাম হচ্ছে উম্মুল কুরআন। উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা, মূল। সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মূল, অর্থাৎ গোটা কুরআনুল কারীমে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে 3টা। কোরআনের মৌলিক আলোচ্য বিষয় কয়টা? 3টা। তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ কুরআনুল কারীমে অনেক বিষয় আলোচনা করেছেন, কিন্তু মৌলিকভাবে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে 3টা। এক নাম্বার তাওহীদ, আল্লাহর একত্ববাদ সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমে আলোচনা করেছেন। 2 নাম্বার রিসালাত সম্পর্কে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন কুরআনুল কারীমের মাধ্যমে। 3 নাম্বার আখিরাত সম্পর্কিত আলোচনা কোরআনের পাতায় পাতায়। তাওহীদ, রিসালাত, আখিরাত এই 3টা বিষয় হলো কুরআনুল কারীমের আলোচ্য বিষয়। আর এই 3টা বিষয়কে সংক্ষিপ্তভাবে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে তাওহীদ সম্পর্কিত আলোচনা আছে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা আছে। সূরা ফাতিহার মধ্যে রিসালাত সম্পর্কে আলোচনা আছে। সূরা ফাতিহার মধ্যে আখিরাত সম্পর্কে আলোচনা আছে। এই কারণে এই সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মূল। এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন। এই সূরাকে বলা হয় আসাসুল কোরআন। কোরআনের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন। প্রত্যেকটা জিনিসের একটা ফাউন্ডেশন থাকে। কোরআনের ফাউন্ডেশন হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল কানজ। কানজ শব্দের অর্থ হচ্ছে গুপ্ত ধনভাণ্ডার। অর্থাৎ কুরআনুল কারীমের মধ্যে যত কিছু আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, আরেক নাম হচ্ছে সূরাতুল কাফিয়া। ওয়াফিয়া আর কাফিয়া অর্থ হচ্ছে যথেষ্ট। সূরা ফাতিহা হচ্ছে মানব জাতির ইহকালীন এবং পরকালীন নাজাতের জন্য সূরা ফাতিহাই যথেষ্ট। চিল্লায় এখন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার উপর যদি আমল হয় গোটা কোরআনের উপর আমল হবে। আর কোরআনের উপর আমল হলে দুনিয়া এবং আখিরাতে মুক্তির জন্য আর কিছুর দরকার নাই। কোরআন এবং সুন্নাহই যথেষ্ট। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, ঠিক না? এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল হামদ। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুশ শুকর। এই সূরার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা আছে। এই সূরার মধ্যে আল্লাহ পাকের শুকরগুজারি আছে। এই কারণে এই সূরাকে বলা হয় সূরাতুল হামদ, সূরাতুশ শুকর। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সালাত। সালাত শব্দের অর্থ হচ্ছে যে আমরা নামাজ পড়ি, এটাকে সূরা ফাতিহারও সূরা নাম রাখা হয়েছে সূরাতুস সালাত, মানে নামাজ। প্রত্যেকটা রাকাতের মধ্যে এই সূরা পড়া হয়। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসিতে, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি এবং আমার বান্দার মধ্যে এই সূরা ফাতিহাকে ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা। 3টার মধ্যে আল্লাহর প্রশংসা, 3টা আল্লাহর জন্য, 3টা বান্দার জন্য। আর মাঝের এক আয়াতের মধ্যে একটা অর্ধেকটা আল্লাহর জন্য, অর্ধেকটা বান্দার জন্য। সুবহানাল্লাহ। সূরাতুস সালাত। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে, আছে না নাই? কেমনে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সঠিক পথ চাই। এই সূরা ফাতিহার মধ্যে দোয়ার আলোচনা আছে।
এই কারণে সূরা ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরা ফাতিহার নাম হচ্ছে আশ-শাফিয়া, আশ-শিফা, সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া। শিফা এবং শাফিয়া এর অর্থ হচ্ছে এই সূরা ফাতিহা হচ্ছে রোগ আরোগ্য দানকারী। সুবহানাল্লাহ। রোগের আরোগ্যতা, রোগ নিরাময় হয় এই সূরা তিলাওয়াত করলে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পরে ফু দিবেন, ভালো হয়ে যাবে। হযরত মাওলানা নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। সারা বাংলাদেশে যার পরিচিতি ছিল। আমাদের মাওনা চৌরাস্তা মাদ্রাসাতে উনি মাহফিল করছেন, আসছেন। হযরত নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমি ক্যান্সারের রোগীকে পানি পরা দেই, জার ফুক করি সূরা ফাতিহা দিয়া। আমরা ফু দিলে ভালো হয় না কেন? উনি বলতেন যে ক্যান্সারের রোগী ভালো হয়ে যায়, আর আমরা ফু দিলে ভালো হয় না কেন? সূরা ফাতিহার কোনো দোষ না, দোষ হইল আমার জবানের। কথা ঠিক কিনা? আমার জবান ভালো না, আমার মুখ ভালো না, আমি হালাল খাই না, আমি সত্য কথা বলি না, আমি আমানতদারিতা রক্ষা করি না। এই কারণে আমার জবান নষ্ট হয়ে গেছে। এই কারণে সূরা ফাতিহা দ্বারা ফু দিলে কাজ হয় না। না হয় সূরা ফাতিহার ক্ষমতা আগে যেরকম ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত এইরকমই থাকবে। চিল্লায় এখন কথা ঠিক কিনা? ঝাড়ফুঁক করা, অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে ঝাড়ফুঁককে একবারই বিশ্বাস করে না, এইগুলাকে কুসংস্কার মনে করে, আর তাবিজকে তো একবারে শিরিক মনে করে। শুনেন, ঝাড়ফুঁক করা এটা শরীয়ত সম্মত। যদি কোরআন এবং সুন্নাহর বর্ণিত কোনো দোয়া কালামের মাধ্যমে, কোরআনের অথবা হাদিসের কোনো শব্দের মাধ্যমে ঝাড়ফুঁক করে তাহলে কোনো সমস্যা নাই। তাবিজও যদি কোরআন এবং হাদিস বর্ণিত শব্দের দ্বারাতে তাবিজ দেখে তাহলেও কোনো সমস্যা নাই। তবে তাবিজ এবং ঝাড়ফুঁকের মধ্যে আসল কার্যকরী হলো ঝাড়ফুঁক। সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা আমাদেরকে হিফাজতের জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করি, কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করি, দোয়ায়ে মাসুর, হাদিসের যে সমস্ত দোয়া আছে এইগুলাকে আমরা তিলাওয়াত করি, এরপরে নিজেদের শরীরের মধ্যে ঝাড়ফুঁক দেই। আর যে সমস্ত বাচ্চারা নিজেরা ঝাড়ফুঁক করতে পারে না, আমরা ওই সমস্ত দোয়া লিখে তাদের গলার মধ্যে টানায়া দিই। তাহলে তাবিজও সাহাবায়ে কেরাম থেকে কি আছে? বর্ণিত আছে। কিন্তু তাবিজ, হাদিসে তাবিজের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। এটা কোন তাবিজ? যে তাবিজের মধ্যে শিরকি কথা থাকবে, যে তাবিজের বাক্য অস্পষ্ট হবে, যে তাবিজের কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকবে, এই ধরনের তাবিজ ব্যবহার করা আগেও না জায়েজ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। কথা ঠিক কিনা? সূরা ফাতিহা হচ্ছে শিফা। সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি, আর কোরআন হচ্ছে শিফা। এটা রোগের শিফা, এটা সমস্ত অসুস্থতার শিফা, এটা শারীরিক রোগের শিফা, সামাজিক রোগের শিফা, রাষ্ট্রীয় রোগের শিফা, সারা পৃথিবীর যত রোগ আছে মানসিক রোগের শিফা। এই কোরআন যদি মানুষ মানে শারীরিকভাবে সুস্থ থাকবে, কোরআন যদি মানে সামাজিকভাবে সুস্থ থাকবে, কোরআন যদি মানে রাষ্ট্রীয়ভাবে সুস্থ থাকবে, কোরআন যদি মানে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। চিল্লায় এখন কথা ঠিক কিনা? সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুত তালিমিল মাসআলা। কেমনে দোয়া করতে হবে সেটাও আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়া করো এইভাবে। মনে করেন আপনি এমপি অথবা মন্ত্রীর কাছে গেলেন কোনো একটা আবেদন নিয়ে, ব্যক্তিগত অথবা সামাজিক। আমার আলোচনাকে আপনারা বুঝতেছেন? কোনো একটা আবেদন নিয়ে গেলেন, যা কোনো কথা নাই, কিছুই নাই, খালি দরখাস্ত দিচ্ছেন আর বলছেন যে মঞ্জুর করে দিয়ে দেন, একটা মঞ্জুর করেন। কি বলেন? মঞ্জুর করবে। আগে কি করতে হবে? তার প্রশংসা করতে হবে। প্রশংসা করার পরে তাকে কিছু হাদিয়া দিতে হবে। হাদিয়া দিলে ভালো। হাদিয়া দেওয়ার পরে, হাদিয়া এটা টাকা পয়সা হোক অথবা কোনো কিছু হোক অথবা কথার হাদিয়া হোক, দেওয়ার পরে অর্থাৎ মনে করলেন তার প্রশংসা করলেন, প্রশংসা করে এরপরে বললেন যে আমি তো আপনার দল করি, আপনাকে ভোট দেই, এই ধরনের কিছু বইলা এরপরে যখন আবেদন করবেন তখন আবেদন মঞ্জুর হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে
দোয়া কেমনে করতে হবে, দোয়া কেমনে করতে হবে, সূরাতুত তালিমিল মাসআলা, দোয়ার পদ্ধতি শিক্ষা দিবেন। আগে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করার পরে এরপরে আল্লাহর কাছে আবেদন পেশ করো, আল্লাহ পাক তোমাদের আবেদনকে মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুস সাবিল মাসানি, 7 আয়াত বিশিষ্ট সূরা, যা বারবার তিলাওয়াত করা হয়, বারবার তিলাওয়াত করা হয়। কোরআনের একটা সূরাকেই, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ফজরের নামাজে পড়েন, যোহরের নামাজে পড়েন, আসরে, মাগরিবে, এশাতে, সুন্নতে, ফরজে, নফলে, সমস্ত নামাজের মধ্যে একটা সূরাকে তিলাওয়াত করতে হয়। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। ১৫০০ বছর যাবত এই যে সূরা মানুষেরা তিলাওয়াত করতেছে, ৬০ বছর ৮০ বছরের জিন্দেগিতে আপনি যে নামাজ শুরু করছিলেন, এরপরে যে সূরা ফাতিহা পড়েন, আজকে ৫০ বছর যাবত সূরা ফাতিহা যে পড়তেছেন, ইমামের জবান থেকে শুনতেছেন, কোনো বিরক্তি লাগে? সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ কি মিঠা ঢুকায় দিয়েছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যত তেলাওয়াত করে আরো ভালো লাগে, কথা ঠিক কিনা? আসুন এই সূরা ফাতিহা থেকে আমরা আলোচনা শুনি। আল্লাহ তৌফিক দেন, জোরে করে আমিন। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, রব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা। দুনিয়াতে অনেক কিছু আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার ধন সম্পদ আছে, আপনার ক্ষমতা আছে, আপনার প্রশংসা, দুনিয়ার যা কিছু আছে, কুল কায়নাতের সমস্ত প্রশংসা কার জন্য হবে? বলেন কার জন্য হবে? কারণ দুনিয়া বানাইছেন কে? আরো জোরে বলেন কে? আকাশ বানাইছেন কে? আপনি যে অত বড় আলেম, আপনারে বানাইছে কে? এলেম কে দিছেন? টাকা পয়সা কে দিছেন? ধন দৌলত কে দিছেন? ক্ষমতা কে দিছেন? চিল্লায় বলেন কে দিছেন? আল্লাহ। সুতরাং দুনিয়াতে যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসা হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মসজিদটা কত সুন্দর, বাড়িটা কত সুন্দর। এই যে আপনি বাড়ির প্রশংসা করলেন, মসজিদের প্রশংসা করলেন, এই যে মসজিদ বানাইলো, যে বাড়ি বানাইলো, প্রশংসা করলেন তার, কিন্তু মূলত প্রশংসাটা হইল কার? আল্লাহ। কারণ তাকে এই রকম মেধা আর যোগ্যতা দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আর ইট বালু সুরকি রড, এই যে যাবতীয় উপাদান ঘর তৈরি করার জন্য, মাদ্রাসা মসজিদ তৈরি করার জন্য যাবতীয় উপাদান সৃষ্টি করেছেন কে? সুতরাং আকাশে, জমিনে, কুল কায়নাতের মধ্যে প্রশংসা হবে একমাত্র আল্লাহ পাকে। সুবহানাল্লাহ। একজন বড় আলেম, তার প্রশংসা হবে না, প্রশংসা হবে আল্লাহ। আল্লাহ তাকে এলেম দিছে। একজন বড় ধনপতি, ধনাঢ্য ব্যক্তি, তার প্রশংসা হবে না, প্রশংসা হবে আল্লাহ। কারণ ধন সম্পদ আল্লাহ তাকে আল্লাহ দিছেন। একজন বড় ক্ষমতাবান, তার প্রশংসা হবে না, প্রশংসা হবে তার যিনি তাকে ক্ষমতা দিছেন। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সমস্ত প্রশংসা একমাত্র লিল্লাহ, আল্লাহ। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে এবং জমিনে যারা আছে সবাই আল্লাহ পাকের প্রশংসা করে, সবাই আল্লাহ পাকের তাসবিহ করে। আকাশ আল্লাহ পাকের প্রশংসা করে, জমিন আল্লাহ পাকের প্রশংসা করে, সাগরে যারা আছে আল্লাহ পাকের প্রশংসা করে, বন জঙ্গলে যারা আছে আল্লাহ পাকের প্রশংসা করে, আকাশে যারা আছে আল্লাহ পাকের প্রশংসা করে। মানুষ এবং জিন ছাড়া যত পশু, যত জানোয়ার আছে, মনে হয় তারা তাদের আওয়াজ করতেছে, কিন্তু তারা তাদের এই আওয়াজের দ্বারাতে আল্লাহ পাকের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষ এবং জিন, সবাই না, কোন সময় আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, আর সবাই আল্লাহ পাকের প্রশংসা করে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক বলেন শোনো,
সবাই আল্লাহ পাকের জন্য নামাজ পড়ে এবং আল্লাহ পাকের প্রশংসা করে, এবং প্রত্যেকেই তাদের নামাজ এবং তাদের প্রশংসা তারা জেনে নিছে। গাছ তার ভাষায় প্রশংসা করে, মাছ তার ভাষায় প্রশংসা করে, সমস্ত কুল কায়নাত তার ভাষায় আল্লাহ পাকের প্রশংসা করে। পাখি যে ডাকতেছে মূলত আল্লাহর প্রশংসা করতেছে। কবি বলেন, খাকবাদো আবো আতশ বংদামান বা মানো তো মুর্দাবা হক জিন্দা আং। শোনো দুনিয়ার মানুষেরা, শোনো, এই যে মাটি দেখতেছো, এই যে মাটি, আগুন, বাতাস, পানি, এইগুলাও এই যে আওয়াজ করে, অথবা মাটির মধ্যে কোনো আওয়াজ করার ক্ষমতা নাই, তারাও সব সময় আল্লাহ পাকের প্রশংসা করে। মাটি আল্লাহ পাকের প্রশংসা করে, বাতাস শু শু শব্দ করে মূলত আল্লাহর প্রশংসা করতেছে, আগুন আল্লাহ পাকের শব্দ করতে আল্লাহ পাকের প্রশংসা করতেছে, পানি আল্লাহ পাকের প্রশংসা করতেছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যারা আছে সবাই প্রশংসা করে একমাত্র কার? জোরে কোন কার? আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা যখন বলছে, বান্দা কয় সমস্ত প্রশংসা, আল্লাহ কয় সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ নিজেই শিখায় দিয়েছেন, বান্দারা দুনিয়ার মানুষের প্রশংসা করবে না, মাখলুকের প্রশংসা করবে না, বল লিল্লাহি, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ। আর জোরে সবাই আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ পাকের কত মধুর নাম, সুবহানাল্লাহ। মনে হয় সমস্ত দুনিয়ার মধু, যত মিষ্টান্ন, দুনিয়ার যত মজা, সব আল্লাহ পাক ঢুকায়া দিয়েছেন এই নামের মধ্যে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল ইদউল্লাহা আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। রব্বুল আলামিন বলেন, আল্লাহকে তোমরা আল্লাহ বলো অথবা তাকে রহমান বলো। রহমানও আল্লাহর নাম, আল্লাহও কার নাম? আল্লাহ পাকের জাতি নাম হচ্ছে একটা আল্লাহ। রহমান, রহিম, সাত্তার, কাহ্হার, জাব্বার, রব, এইগুলো হচ্ছে আল্লাহ পাকের সিফাতি নাম। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে জাতি, সেটা হচ্ছে আল্লাহ, তার কোনো ভাষান্তর হয় না। আল্লাহকে আল্লাহই বলতে হবে। আরবিতে আল্লাহ, ইংলিশে আল্লাহ, ফার্সিতে আল্লাহ, উর্দুতে আল্লাহ, বাংলাতে আল্লাহ, স্পেনিশ, চাইনা, সমস্ত ভাষায় আল্লাহই হবে। দ্বিতীয় কোনো শব্দ আল্লাহ, দ্বিতীয় কোনো শব্দের দ্বারাতে এর তর্জমা করা যাবে না। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন এমন একটা শব্দ তার জন্য নির্বাচিত করেছেন, এমন একটা নাম আল্লাহ তার জন্য রাখছেন। এটারে যদি আপনি ভাঙ্গেন তাহলে আল্লাহই বুঝাবে। আল্লাহ শব্দের মধ্যে প্রথম হইল আলিফ, আলিফ ছেড়ে দিলেন তাহলেও বুঝাবে আল্লাহ। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আলিফ ছেড়ে দিলে কি হয়? লিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, আকাশ এবং জমিনের মালিকানা কার? আবার আরেকটা লাম ছেড়ে দিলেন তাহলেও আল্লাহই বুঝাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু মানে কে? আল্লাহ। আরেকটা লাম ছেড়ে দিলেন তাহলে শুধু হবে হু। হু কি বুঝাবে? আল্লাহকেই বুঝাবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন ওই মাবুদ যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ পাক হচ্ছেন ওই জাত যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ শব্দটা এইরকম, এক আলিফ, আলিফ ছেড়ে দিলেন হয় লিল্লাহ, আল্লাহকেই বুঝায়। আরেক লাম ছেড়ে দিলেন হয় লাহু, লাহু আল্লাহকে বুঝায়। আরেক লাম ছেড়ে দিলেন তাকে হু, এটাও আল্লাহকে বুঝায়। সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য এইরকম একটা নাম নির্বাচন করেছেন যেটাকে খণ্ড বিখণ্ড করলে আল্লাহকেই বুঝায়। সুতরাং এটা আল্লাহ ছাড়া অন্য
অন্য কোনো জাতের জন্য ব্যবহার হবে না এবং এটা অন্য কোনো ভাষায় রূপান্তর হবে না। আর এর মধ্যে দুনিয়ার সমস্ত মজা আর প্রশান্তি আল্লাহ ঢুকায় দিয়েছেন আল্লাহ নামের মধ্যে। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের মধ্যে তোমার অশান্তি, মনের মধ্যে তোমার পেরেশানি, তুমি বিপদে পড়ে গেছো, ঘুম আসে না, তুমি মামলায় জর্জরিত হয়ে গেছো, পেরেশানিতে লিপ্ত, আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ তোমার দিলকে ঠান্ডা করে দেবে। সুবহানাল্লাহ, জোরে কইতারেন না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তি আল্লাহ পাকের জিকিরের মধ্যে। এই কারণে আল্লাহর জিকির করবেন তো, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের সমাজে কিছু পণ্ডিত আছে, এরা কয় না না আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, আল্লাহর সাথে আরেকটা শব্দ লাগাইতে হবে, শুধুমাত্র আল্লাহ জিকির করা যাবে না। অথচ হাদিসের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ আছে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলা থাকে। তাহলে আল্লাহ আল্লাহ বলা এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলছেন। সুতরাং আল্লাহ আল্লাহ জিকির করলে কোনো সমস্যা নাই, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, দেখবেন মনের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ বলছেন আল্লাহর জিকির করো বেশি বেশি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا। রব্বুল আলামিন বলেন বান্দারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নাম বেশি বেশি জপো, বেশি বেশি জিকির করো। কোন আমলের বেলায় আল্লাহ বেশির কথা বলেন নাই, আল্লাহ পাক এই কথা বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি দান খয়রাত করো, বেশি বেশি হজ করো, এই কথা আল্লাহ পাক বলেন নাই। অন্য আমলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অন্য আমলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন শোনো, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কে আহসান আমল করে, সুন্দর আমল করে, ভালো আমল করে, কে 100 রাকাত নামাজ পড়তে পারে। আল্লাহ পাক এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলেন ফরজ এবং ওয়াজিব নামাজ আদায় করার পরে কে কত বেশি আমল নামাজ পড়লো এইটা দেখার বিষয় না। 2 রাকাত নামাজও সে যদি ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে পড়তে পারে তাহলে 2 রাকাত নামাজও অনেক সময় 1000 নামাজের চাইতে আল্লাহ পাকের কাছে বেশি মূল্যবান হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোন আমলের ব্যাপারে বলেন নাই বেশি বেশি করো, বুঝতেছেন আমার আলোচনা? বেশি বেশি করো এই কথা বলেন নাই, শুধুমাত্র আল্লাহ পাক জিকিরের কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন বান্দারা বেশি বেশি জিকির করো, সকালে জিকির করো, বিকালে জিকির করো, হাঁটতেছে জিকির করো, বসতেছে জিকির করো। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। রব্বুল আলামিন বলেন যারা দাঁড়ানো অবস্থায় জিকির করে, বসা অবস্থায় জিকির করে, হার হালতে আল্লাহ পাকের জিকির করে। জিকিরের জন্য ওযু করার দরকার নাই, জিকিরের জন্য বসে বসে জিকির করার দরকার নাই। বসেও জিকির করতে পারেন, দাঁড়ায়ও জিকির করতে পারেন, শুয়েও জিকির করতে পারেন, হেঁটে হেঁটেও জিকির করতে পারেন। সব সময় আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন এই পরিমাণ জিকির করো যাতে মানুষ তোমাকে পাগল বলে। তাহলে এই পরিমাণ জিকির করে যে আস্তে আস্তে সবাই পাগল হয়ে যায়। বিষয়টা কি এরকম না? আরে পাগল হওয়ার অর্থ কি? আমাদের সমাজে আছে কিছু নামাজ নাই, রোজা নাই, শরীয়ত তরিকত এইগুলা মানে না। কয় নামাজ রোজার দরকার নাই, কালি জিকির কালি জিকির।
আর জিকিরও যে কি জিকির ওইটা বুঝার কোনো উপায় নেই। আর আসলে এরকম করতে করতে পরে পাগলই হয়ে যায়, মাথার তার ছিঁড়ে যায়। বুঝছেন বিষয়টা? আছে না এরকম কিছু তার ছিঁড়া জিকির কারণেওয়ালা? এইরকম জিকির না, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আগে নামাজ এরপরে জিকির। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেন আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো, নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। পাগল হয়ে যাওয়ার অর্থ কি? একবারে সকালে যায় মাওনা চৌরাস্তা ব্যবসা করে, একবারে রাত্রে 8টা 9টা 10টা 11টা 12টার সময় আসে। পাড়া প্রতিবেশী কয়, কিরে তুই তো ব্যবসার জন্য পাগল হয়ে গেছিস। ব্যবসার জন্য কি হয়েছে? আসলে কি পাগল হয়েছে? মানে ব্যবসার মধ্যে খুব মনোযোগ দিছে। কথা ঠিক কিনা? কই এই লোকটা নামাজের জন্য পাগল হয়ে গেছে। তার মানে কি? আযান শুনলে আর ঘরে থাকতে চায় না, নামাজের জন্য যায়। ঠিক না? অর্থাৎ কোনো কাজে বেশি মনোযোগ দিলে তাকে বলা হয় যে সে পাগল হয়ে গেছে। এই কথার অর্থ হলো যে জিকির করতে করতে পাগল হয়ে যাও। এই কথার অর্থ হলো যে এইরকম ভাবে জিকির করো যাতে মানুষ তোমাকে জিকির কারণেওয়ালা বলে, যে এই লোকটা আসলে জিকির কারণেওয়ালা, জিকিরের প্রতি খুব তার মনোযোগ আছে। জিকির করবেন তো কারা কারা করবেন? দুই হাত উঠায় আল্লাহরে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি গেছেন নাপিতের দোকানের মধ্যে। এই যে ভাই আপনারা দাঁড়ায় আছেন কেন? বসেন, বসেন, সবাই বসেন। যুবক ভাইরা বসেন। যুবকদের আলোচনা আরো বেশি করা দরকার। আজকের যারা যুবক আগামী দিনেই তো তারা সমাজকে নেতৃত্ব দিবে। এরা যদি ভালো হয়, এরা যদি দিনদার হয়, এরা যদি জিকির কারণেওয়ালা হয়, নামাজ পড়নেওয়ালা হয়, তাহলে নামাজি একটা সমাজ হবে। চিল্লায় এখন কথা ঠিক কিনা? আর আজকের যুবকের হাতে যদি মাদক থাকে, আজকের যুবকের হাতে যদি অস্ত্র থাকে, আজকের যুবক যদি বিপদগামী হয়ে যায়, তাহলে আগামী দিনের বাংলাদেশ, তার ভবিষ্যৎ ভালো না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই কারণে যুবক ভাইরা যারা আছেন সবাই বসেন। এই যে কয়েকজন যুবক দাঁড়িয়ে আছে, বসেন, বসেন, বসেন। আমার ভাইরা, আল্লাহর ওলি গেছে নাপিতের দোকানে মুস্কাটার জন্য। মুস্কাটতেছে নাপিত আর আল্লাহর ওলি জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। বলেন না আল্লাহ 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 আল্লাহ। কয় হুজুর জিকির বন্ধ করে। কয় জিকির বন্ধ করবো কেন? কয় হুজুর জিকির যদি বন্ধ না করেন তাহলে তো আপনার ঠুট কেটে যাবে। কয় বেটা তুই তোর কাজ কর, আমার কাজ করতে দে। ঠুট কাটলে ঠুট জোড়া নেবে। আমি যদি এক মুহূর্ত জিকির থেকে গাফেল হই, এই যে সময়টা চলে যাবে, এই সময়টা তো আমি জীবনেও আর পাবো না। ও হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতকে কদর করো। কখন কোন সময় কার মৃত্যু চলে আসে, আজরাইল কাউকে সিগন্যাল দিয়ে আসে না, বলে আসে না। যে কোনো সময় মৃত্যু হতে পারে। কথা ঠিক কিনা? আপনার মৃত্যু যেন হয় জিকির কারণেওয়ালা অবস্থা। আল্লাহ আল্লাহ বলে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হতে পারেন, দুনিয়াতে আপনার সম্পদ, যশ, খ্যাতি, ক্ষমতা, টাকা পয়সা কোনো কিছুই না থাকতে পারে, রব্বে কাবার কসম আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। কথা ঠিক কিনা? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যাইতেছে। কারি ইব্রাহিম উজানির পিসাব হুজুর আইল দিয়া যাইতেছে, ক্ষেতের আইল। আপনারা আইল করুন না নাইল করুন, আইল আর লাইল যেটাই করুন, ওইটার যাইতেছে। আর মানুষেরা ক্ষেতের মধ্যে রসুন বুনতেছে। উনি বলতেছে, বেটারা রসুন বুনো হাতে মুখে আল্লাহ পাকের জিকির করতে পারো না? আল্লাহ পাকের জিকির করতে পারো না? এই রসুন গুলোও তো আল্লাহর জিকির করতেছে। এই কথা বলার সাথে সাথে রসুনের জবান খুলে গেছে, রসুন থেকেও আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ।